মানুষ জন্মগতভাবে নিষ্পাপ হলেও জীবনের নানা পর্যায়ে দুর্বলতা, প্রবৃত্তির টান, শয়তানের কুমন্ত্রণা ও পারিপার্শ্বিক প্রভাবের কারণে গুনাহে জড়িয়ে পড়তে পারে। তবে ইসলাম মানুষকে নিরাশ করেনি, বরং গুনাহ থেকে বাঁচার পথ এবং ভুল হলে ফিরে আসার সুযোগ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সবাই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা বেশি বেশি তাওবা করে। গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল তাকওয়া বা আল্লাহ ভীতি। মানুষ যখন অনুভব করে যে আল্লাহ সবসময় তাকে দেখছেন, তখন সে গোপনেও অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করে। পাশাপাশি ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। কোরআন তেলাওয়াত, জিকির এবং আল্লাহর স্মরণ অন্তরকে প্রশান্ত করে ও শয়তানের প্রভাব কমিয়ে দেয়। ইসলাম সৎ মানুষের সঙ্গ গ্রহণেরও গুরুত্ব দিয়েছে, কারণ মানুষ তার বন্ধু ও পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। তাই যে পরিবেশ, অভ্যাস বা সঙ্গ গুনাহের দিকে নিয়ে যায়, তা থেকে দূরে থাকাই উত্তম। একই সঙ্গে দৃষ্টি ও জিহ্বার হেফাজত করা প্রয়োজন। অশোভন দৃশ্য দেখা, গীবত, মিথ্যা ও কটূক্তির মতো গুনাহ থেকে নিজেকে সংযত রাখা একজন মুমিনের দায়িত্ব। তবে ভুল হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আন্তরিক তাওবা করা উচিত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি আন্তরিক তাওবাকারীর সব গুনাহ ক্ষমা করতে সক্ষম। পাশাপাশি প্রতিদিন নিজের কাজ ও আচরণের আত্মসমালোচনা করলে ভুলগুলো সংশোধনের সুযোগ তৈরি হয় এবং গুনাহের পুনরাবৃত্তি কমে। গুনাহ থেকে বাঁচার সংগ্রাম একজন মুমিনের আজীবনের সাধনা। তাকওয়া, সালাত, কোরআনের সঙ্গে সম্পর্ক, সৎসঙ্গ এবং আন্তরিক তাওবার মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করতে পারে। আর এই পথে সবচেয়ে বড় ভরসা হল আল্লাহর সাহায্য, হিদায়াত ও ক্ষমা। বিজয় টিভি নিউজ ডেস্ক।